আমার এত প্রিয়, আমি কি বলবো আমি জানি। সে আমাকে বলবে যে আম্মু আমি আছি, আমি তোমার কাছে আছি। ছেলেকে স্বামীকেও হারিয়েছি, এখন আর বেঁচে থেকে কি লাভ। চিত্রনায়ক জসিমের স্ত্রী নায়িকা নাসরিনের এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এখনো আমার বিশ্বাস হয় না, 3 ছেলের মধ্যে ওর সাথে আমার বন্ডিংটা বেশি ছিল। বাংলা চলচ্চিত্রের জসিমের মৃত্যুর বহু বছর পেরিয়ে গেলেও তার পরিবারের কষ্ট যেন শেষে হচ্ছে না। স্বামীকে হারানোর পর শক্ত হাতে সংসার সামলাচ্ছেন তিনি, কিন্তু সময়ের নির্মম পরিহাসে সন্তান হারানোর শোকও এসে ভর করেছে তার জীবনে। একের পর এক ক্ষত যেন ভেতর থেকে ভেঙে দিয়েছে তাকে। ও যে আমার এত প্রিয়, আমার রাতুল এরকম হতেই পারে না। জসিম নাসরিন দম্পতির 3 ছেলে, সামি, রাহুল ও রাতুল। জসিমের মৃত্যুর পরে নাসরিন আগলে রেখেছিলেন সন্তানদের। হঠাৎ হার্ট অ্যাটাক করে মেজ সন্তান রাতুলকে হারান নাসরিন। এই শোক যেন এখনো তাড়া করে বেড়াচ্ছে এই অভিনেত্রীকে। এখনো আমার বিশ্বাস হয় না, আমার এখনো মনে হয় যে রাতুল মনে হয়। তার ভাষ্য, যে সংসারের জন্য অভিনয় ছেড়ে দিয়েছিলাম সেই সংসার আমার শেষ হয়ে গিয়েছে। বাবার বুকে ছেলেকে রেখে এসেছি। চরম মানসিক যন্ত্রণার মধ্যে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ছেলেকে হারিয়েছি, স্বামীকেও হারিয়েছি, এখন আর বেঁচে থেকে কি লাভ। এই কথাগুলো শোনার পর আশেপাশের মানুষজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তার চোখে মুখে গভীর শোকের ক্লান্তি আর নিঃসঙ্গতার ছাপ স্পষ্ট। আমি তো বিশ্বাস করতে পারিনি, ওকে আল্লাহ জানি বেহেশতে নসিব করে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহানুভূতির ঢল নেমেছে। অনেকে তাকে সাহস রাখার আহ্বান জানাচ্ছেন। সবিজ অঙ্গনে অনেকে বলছেন এমন সময় মানসিক সাপোর্ট ও যত্ন জরুরি। সব মিলিয়ে স্বামী ও সন্তান হারানো চিত্রনায়ক জসিমের স্ত্রীর অবস্থা দেখে দেশবাসীর মন ছুঁয়ে গেছে, যেখানে শোক, বেদনা আর অসহায়ত্ব একাকার হয়ে গিয়েছে। আমাকে ধরে রাখা, এটা সেই জিনিসটা না ওর বড় হয়েও ছিল। চিত্রনায়ক জসিম প্রথম ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা সুচিত্রাকে। সেই সংসার বেশি দিন টেকেনি। এরপর জসিম বিয়ে করেন চিত্রনায়িকা নাসরিনকে। আপনারা সব সময় ওনাকে মনে রাখবেন। সেই 1998 সালে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর পর 3 ছেলেকে আগলে রেখেছিলেন জসিমের স্ত্রী নাসরিন। স্বামী হারানোর শোক বুকে চেপে সন্তানদের নিয়ে পাড়ি দিচ্ছেন দীর্ঘ 28 বছর ধরে। ওর আব্বুর একটাই কথা ছিল যে ওরা পছন্দ করে সেটাই করতে দিবা, ছেলে দুটার সাথে যাতে আরো কিছুদিন কাটিয়ে যেতে পারি, এটাই এখন। জানা গেছে সিনেমা নয়, জসিমের এই 3 ছেলেই আগ্রহ গান বাজনায়। তারা সবাই মিলে একটি ব্যান্ড দল গঠন করেছিলেন। মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন দেখা। প্রথম অ্যালবাম 1 প্রকাশ হয়েছিল 2014 সালে। দ্বিতীয় অ্যালবাম 2 প্রকাশ পায় 2017 সালে। এই ব্যান্ডে সামি ড্রামার হিসেবে ছিলেন, রাহুল বেস গিটার বাজানোর পাশাপাশি কণ্ঠ দেন, আর মূল ভোকালিস্ট ছিলেন মেজ ছেলে রাতুল।